মহান ঈশ্বরের গৌরব গাথা। রচয়িতা শ্রী জগবন্ধু পাঞ্জা। সে কোন অনাদিকালে আপন মনের মাধুরী মিশায়ে সৃষ্টি করলেন অপরূপ এই পৃথিবী। তিনি সত্য, তিনি সুন্দর, তাই তাঁর মহিমায় সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠল এই ধরাতল। জীবন্ত সেই স্রষ্টা, সেই পরমেশ্বরের মূর্ত উপস্থিতি মানবকে পেয়ে ধরণী হল সুন্দরতম। বিশ্বধাতার আশীর্বাদ পূর্ণ ভুবনে ঠাঁই পেয়ে মন যেন আপনা হতেই বারংবার বলে, ধন্যবাদ ও গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদর ও পরাক্রম ও শক্তি যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতিবর্তক। আমার অন্তরাত্মা সর্বদা গৌরব গায় সেই ঈশ্বরের, যিনি শুধু স্রষ্টা নন, বসুধার চালক এবং পালক। বিশ্ব সংসারের জীর্ণতা মলিনতা ঘুচাতে তাঁর যে পরিকল্পনার কথা শাস্ত্র আমাদের জ্ঞাত করায়, মন তন্ময় হয়ে ডুবে যায় সেই অমৃত বচনে। মোহিত হই, চমৎকৃত হই যখন পাঠ করি, অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন। দেখো, এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছে, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। ঈশ্বরের মুখ নির্গত সেই বাক্য পূর্ণতা পায় এই পুণ্য দিনে। আজন্ম শূন্যতা হৃত মানব কুলকে উদ্ধারের ভার ঊর্ধ্বলোকের সাথে অধোলোকের যোগ স্থাপনের দায়িত্ব এবং অবশেষে চরম দুঃখ ভোগের মহান কাজ ন্যস্ত করে তিনি ঘোষণা করলেন, তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত। মহিমাময় ঈশ্বরের গৌরব সহ ধন্যবাদ করে আমার প্রাণ। এই অমূল্য উপহার এবং অতি দুর্লভ মুক্তি সুলভে পাওয়ার জন্যে। কেননা শাস্ত্র বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আজ এই পবিত্র দিনে প্রশ্ন সবার কাছে, আমরা কি শুনেও শুনব না মানব পুত্রের সেই উদারত আহ্বান, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। প্রত্যাশা আছে এক বুক, মুক্তির তৃষায় বিগলিত হবে একদিন প্রতি অন্তর। অখিল ভুবনে একসাথে ধ্বনিত হবে মহান ঈশ্বরের গৌরব গাথা।